আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে মিটিং হলো, সেই মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল নির্বাচন। এবং এই সফরে টোটাল ব্যর্থ হলেও একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে, সেটাই হলো এই তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার। তাছাড়া এই সফরটা টোটালি ব্যর্থ। এখন এই যে নির্বাচন বিষয়ে যে মিটিং হলো আজকে, এই মিটিংয়ে জনাব তারেক রহমান এই নির্বাচনকে ফেব্রুয়ারির মধ্যে বা নির্বাচন বা আমাদের ঈদের রোজার আগে করার প্রস্তাব করছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি নির্বাচনের একটা ঘোষণা করছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। যদি সংস্কার ও অন্যান্য বিষয় সবকিছু গুছিয়ে নিতে পারেন, তাহলে এই সবের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। অর্থাৎ এই আগামী ফেব্রুয়ারিতে আমাদের রোজা শুরুর আগে বা এক সপ্তাহ আগে নির্বাচন দেওয়া সম্ভব। এই হিসাবে বিভিন্ন পত্র পত্রিকায় বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে, যদিও এটা কনফার্ম হয়নি। অন্যদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও ঘোষণা করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এর অর্থ হচ্ছে যে এই মোটামুটি নির্বাচন কবে হবে নিশ্চিত না হলেও একটা সমঝোতায় এসেছেন। সেটা হতে পারে একটা মৌন সমঝোতায়, যেখানে বিএনপি আন্দোলনে যাবে না এই মুহূর্তে। এবং বিএনপি যেহেতু দাবি করছে এই ফেব্রুয়ারিতে, ডিসেম্বর থেকে তারা পিছিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গেছে, এই দিক দিয়ে হয়তোবা আমাদের প্রধান উপদেষ্টা কিছুটা নমনীয় হবেন নির্বাচন দেওয়ার জন্য। এই দুদিকে চিন্তা করলে, দুদিকের বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে নির্বাচন হয়তোবা ফেব্রুয়ারিতেই হবে কিংবা রোজার আগেই হবে। তা না হলে পরবর্তীতে যে সময় আগে ঘোষণা করা হয়েছে এপ্রিলে, ওই সময়ে যেতে গেলে বিভিন্ন বিষয়ে সমস্যা হতে পারে। কেননা ওই সময় আছে এসএসসি এক্সাম, তারপরে এসএসসি এক্সাম, ঝড় বাদল, বিভিন্ন বিষয়গুলো ইস্যুগুলো আছে। কিন্তু সরকার সবসময় চাইবে, সরকার এবং তার উপদেষ্টারা চাইবে সবসময় প্রলম্বিত করার। তাই এই মুহূর্তে এখন পর্যন্ত আলোচনার সারমর্ম যা হয়েছে তাতে কখনোই বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা আছে। এবং যদি খুব তাড়াতাড়ি ডেট ঘোষণা করেন যে কবে নির্বাচন হবে, তাহলে শুধুমাত্র নিশ্চিত হওয়া যাবে যে এই সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে। নির্বাচন হোক বা না হোক, আপাতত এইটুকু কনফার্ম করা যায় যে বিএনপি যে আন্দোলনের দিকে ধাবিত হচ্ছিল, এই বিষয়টিকে আজকের এই মিটিং এর মাধ্যম দিয়ে স্থগিত হলো। অর্থাৎ আগামীতে বিএনপি নির্বাচনের জন্য আপাত দৃষ্টিতে আন্দোলনে যাচ্ছে না, এবং আন্দোলনের যে সুর উঠেছিল এই বিষয়গুলো আপাতত থেমে গেল। এটাই হলো আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় সফলতা। এই সকলে আজকের মিটিং এ এটাই হলো সবচেয়ে বড় সফলতা। যেমন তেমনি প্রধান উপদেষ্টার ইউকে সফর বা ব্রিটেন সফরের এটাই একমাত্র সফলতা, এর বাইরে আর কিছু নাই। অর্থাৎ সরকারি সফর যেটা, সেটা টোটালি ব্যর্থ। বাট যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেবের সাথে মিটিং হয়েছে, এবং সেখানে যেহেতু একটি মোটামুটি মৌন একটা সমঝোতার মধ্যে পৌঁছেছেন, এই হিসাবে আগামী দিনগুলো আশা করা যায় রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি থাকবে আমাদের দেশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।